নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই এডিএন ওয়ার্ল্ডে। বন্ধুরা, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মুসলমানদের নিয়ে একটি বড় কথা বলেছেন। আপনাদের সামনে একটি আর্টিকেল রয়েছে। উনি সরাসরি বলেছেন যে ইউরোপ মুসলমানদের জন্য নয়, ইউরোপের জনগণের কালচার এবং মুসলমানদের কালচার এক নয়, তাই ইউরোপের জনগণ এবং মুসলমান একসাথে বসবাস করতে পারে না। তো বন্ধুরা, জর্জিয়া মেলোনি শুধুমাত্র মুসলমানদের টার্গেট করেই কেন একথা বললেন? ইউরোপে তো হিন্দু, শিখ, বুদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষও বাস করে, তাহলে কেন তাদের বললেন না? বন্ধুরা, যে শরিয়া আইনের ভয়ে মুসলমানরা সৌদি আরব, কাতার, আফগানিস্তান, পাকিস্তান এবং অন্যান্য শরিয়া দেশ থেকে পালিয়ে ইউরোপে এসেছে, তারাই আবার ইউরোপে শরিয়া আইন চায়। আপনি বুঝতে পারছেন মুসলমানদের স্বভাব কিরকম? যে আইনের ভয়ে তারা ইউরোপে এসেছে, সেই শরিয়া আইনকেই তারা ইউরোপে লাগু করতে চায়। ইতালির প্রধানমন্ত্রী এটাই বলেছেন যে যদি মুসলমানদের শরিয়া আইন চায়, তাহলে এরা ইউরোপে আসছে কেন? সৌদি আরবে গেলেই তো হয়, সেখানে তো শরিয়া লাগুই আছে, তাহলে ইউরোপে আসার দরকার কি? বন্ধুরা, ইতালি নয়, ধীরে ধীরে ইউরোপের সকল দেশ মুসলমানদের তাদের দেশ থেকে বের করে দেবে। ইউরোপের জনগণ আস্তে আস্তে বুঝতে পারছে যে শুয়োরকে যতই তুমি স্নান করিয়ে ভালো জামা প্যান্ট পরিয়ে রাখো না কেন, কাদা দেখলেই শুয়োর সেই জামা প্যান্ট পরেই কাদাতে নেমে যাবে। বন্ধুরা, আপনি কখনো শুনেছেন যে এই ইউরোপের কোনো জায়গায় হিন্দু কোনো ছেলে বম ব্লাস্ট করে দিয়েছে বা ঝামেলা করেছে? না, আপনি শুনতে পারবেন না। কারণ কই, হিন্দুরা তো কখনো ইউরোপে ঝামেলা করে না। ইউরোপের জনগণ জানে যে মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মের মানুষের কাছ থেকে তাদের কোনো বিপদ আসবে না। বন্ধুরা, এটাই হলো কর্মফল। একদিন এই ইউরোপের জনগণ এই ইসলামোফোবিয়া বলে মুসলমানদের আমন্ত্রণ জানিয়েছিল, আর আজ এরাই ইসলামকে আতঙ্কবাদী বলে নিজ দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। তো বন্ধুরা, দেখা যাক এরপরে কি হয়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজ এখানেই শেষ করছি। জয় হিন্দ।